ভেবেছিলাম সোজা রথের আগেই তোমাদের সাথে জিলিপির রেসিপিটা শেয়ার করে দেব, কিন্তু হয়ে ওঠেনি। তবে উল্টো রথের আগে আমি কিন্তু ঠিক জিলিপির রেসিপি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ঘরোয়াভাবে বানিয়েছি, কোনো রকম দোকানের মতো কিন্তু বলবো না। সাইজের কাপের মাপে আমি 3.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। হাফ চামচ নুন মিশিয়ে দিলাম তাতে, আর ময়ান দেওয়ার জন্য অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে ঘিও মেশাতে পারো। এবার অ্যাড করলাম একটা ইনো। এই ইনোর প্যাকেটে 1 চামচ থাকে, পুরোটাই অ্যাড করে দেব। ইনোর পরিবর্তে তোমরা কিন্তু বেকিং সোডাও অ্যাড করতে পারো। চামচ দিয়ে সবটা ভালো করে মিশিয়ে দিলাম একবার। এরপর অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ টক দই। চামচ রেখে হাতের সাহায্যে খুব ভালো করে ময়দাতে সব উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। 3.5 কাপ ময়দাতে আমি মোট 2.5 কাপ জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। ময়দার কনসিস্টেন্সিটা খুব মোটা হবে না, আবার খুব পাতলাও হবে না। আমার ব্যাটারটা দেখে বুঝতে পারছো ময়দা কতটা ঘন বা কতটা পাতলা রাখবে। জিলিপি বানানোর জন্য আমি একটা 1/2 লিটারের বোতলের ঢাকনাকে ফুটো করে নিয়েছি, আর এই বোতলটার সাহায্যেই আমি জিলিপিগুলো বানাবো। বাড়িতে জিলিপি বানানোর সহজ পদ্ধতি আমার এটাই মনে হয়েছে। এখন আমি চিনির রসটা বানিয়ে ফেলবো। আমি ওই বড় কাপের 2 কাপ চিনি নিয়েছি আর 1.5 কাপ জল নিয়েছি। জল পারলে একটু কমও নিতে পারো। এবার একটা স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো। 2 থেকে 3 মিনিটের মধ্যেই চিনিটা মেল্ট হয়ে যাবে। যখন চিনির রসটা একটু চটচটে হবে সেই মুহূর্তে হিটটা অফ করে দিতে হবে। এবার ওই রসের মধ্যে আমি হাফ পাতিলেবুর রস চিপে দিয়ে দিচ্ছি, যাতে চিনির রসটা আবার জমে না যায়। এবার ময়দার ব্যাটারটা থেকে ঢাকনা খুলে চামচে করে একটু আগে নেড়ে নেব। ওই বোতলের মধ্যে ব্যাটারটা ঢালার জন্য আমি একটা দুধের প্যাকেট কিভাবে কেটে নিয়েছি দেখে নাও। ঘরে জিলিপি বানালে এই রকমই কিছু ঘরোয়া পদ্ধতিতে করতে হবে। আমার তো এইভাবেই সহজ মনে হয়েছে। তোমরাও ট্রাই করে দেখো নিজেদের মতো করে। যেহেতু আমরা দোকানিদের মতো প্রফেশনাল না, তাই পারফেক্ট তো হবে না জানি, কিন্তু চেষ্টা করতে কি দোষ। আজকের জিলিপি রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আরও নিত্য নতুন রেসিপি আমি যখন নিয়ে আসবো তোমরা সেই রেসিপিগুলো পাও। এবার একটা কড়াইতে বেশ অনেকখানি সাদা তেল ঢেলে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার ওই বোতলের সাহায্যে আমার প্রথম কারুকার্য দেখাতে গেলাম, যেটাতে বিচ্ছিরিভাবে ফ্লপ হলাম। ফ্লপ কেন বললাম নিশ্চয়ই বুঝতে পারছো। জিলিপিগুলো একটাও জিলিপির মতো দেখতে হচ্ছে না, দেখো। যাকগে, খাবো তো আমরাই, তবে টেস্টটা কেমন হচ্ছে সেটাই বড় কথা। আকারে প্রতিটা জিলিপি দেশ বিদেশের ম্যাপ হয়ে গেছে, দেখো। আমার সবকটা জিলিপি ভাজা মোটামুটি হয়ে গেছে। তবে গরম অবস্থাতেই চিনির রসে দেওয়ার চেষ্টা করবে। আমি জিলিপিগুলো এখন চিনির রসে ডুবিয়ে দিচ্ছি। 1 মিনিট রেখে সবকটা জিলিপি তুলে নেব। এবার একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। জিলিপিগুলো হ্যাঁ দেখতে কিন্তু সেভাবে জিলিপির মতো হয়নি, কিন্তু মুচমুচে হয়েছিল এবং খেতে কিন্তু সুস্বাদু হয়েছিল। এটাই বড় কথা।